সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ারাকাতুহু। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আমাদের অনেকেরই অ্যাড অ্যাকাউন্টে কারেন্সি চেঞ্জ নিয়ে প্রবলেম হয়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে অ্যাড অ্যাকাউন্টের আপনি কারেন্সি চেঞ্জ করবেন। আপনি অনেকজনের কারেন্সিটা হয়ে যায় বাংলাদেশ টাকা। এটা নিয়ে অনেকজনের সমস্যার সম্মুখীন হন। এটা সলিউশন নিয়ে আমরা জানবো কিভাবে বাংলাদেশ টাকা থেকে আমরা ইউএস ডলার কনভার্ট করবো, যেহেতু আমাদের দেশে ইউএস ডলারটাই সাপোর্টেড। আসেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। শুরুতে আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুকে যেতে পারেন। আপনার কাঙ্ক্ষিত ফেসবুকে যাওয়ার পরে আপনি নাইন ডট থেকেও যেতে পারেন, অথবা বাম পাশে সি মোড থেকেও যেতে পারেন। রিলোড নিতে একটি সমস্যা হচ্ছে। আপনি অ্যাড ম্যানেজারে যাবেন। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আপনি এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে যাবেন। বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে যাওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডের পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বিজনেস ইনফো। আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি। বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে যাওয়ার পরে একদম নিচের দিকে দেখবেন যে বিজনেস ইনফো। এই বিজনেস ইনফোতে আপনি এডিট অপশনে যাবেন। এই এডিট অপশনটা যাওয়ার পর আপনার যে কাজটা হবে, আমরা তাহলে এডিটে যাই। এডিটে যাওয়ার পরে এই জায়গাতে আমাদের মেইন প্রবলেমটা কারেন্সিতে, রাইট? কারেন্সিতে আমাদের ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে এই জায়গাতে আমাদের বাংলা টাকা থাকে। এই বাংলা টাকা এরকম থাকে অনেকজনের কোশ্চেন। তো এই জায়গা থেকে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমরা জাস্ট এখানে যাব, ইউএস ডলারটা একটু খুঁজে নিব। ইউএস ডলারটা একদম নিচের দিকে খুঁজে নিব। দেন দেয়ার পর আমরা এই যে নিচের দিকে একদম শেষে আমরা যদি তাকাই, সেভ একটা অপশন পাবো। যদি কেউ যদি না পান, আপনি আপনার ড্যাশবোর্ডকে একটু ছোট করে নিয়ে হয়ে যাবে। এই জায়গা থেকে আপনি একটু ড্যাশবোর্ডটাকে বড় ছোট করে নিতে পারেন। অনেকজন হয়তো বা বড় থাকলে দিয়ে দেখছেন সেভ অপশনটা আসতে নাও পারে। আপনি একটু ছোট করে নেবেন, ছোট করে নিলে আপনার সেভ অপশনটা চলে আসবে। তাহলে আপনি এখান থেকে সেভ করে দিলেন। দেন আমাদের বিষয়টা এখান থেকে হয়তো বা একটু লোডিং নিচ্ছে, নেটওয়ার্ক স্লোর কারণে লোড নিয়ে নিবে। দেন আপনার ইউএস ডলারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা একটু দেখি আবার যে আমার চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখেন আপনার ইউএস ডলারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা আমাদের প্রাথমিকভাবে নাইন ডট থেকে অ্যাডে যাব, অথবা সি মোড থেকে অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজার থেকে আমরা বিলিং পেমেন্ট মেথডে যাব। বিলিং পেমেন্ট মেথড থেকে আমরা সরাসরি বিজনেস ইনফোতে আসব। বিজনেস বিজনেস ইনফোতে আসার পরে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমাদের এখান থেকে জাস্ট এই একটা সেটিং আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর টাইম জোনটা আপনার অটো নিবে। তারপর আপনার যদি প্রয়োজন হয় আপনি চেঞ্জ করতে পারেন। আর আপনার এখানে যদি দেশের বিষয়টা যদি ঠিকঠাক না থাকে, আপনি আপনার এই জিনিসটা ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এই যে কারেন্সি বিষয়টা আপনার আজকের ভিডিও থেকে বুঝতে পারছেন। কারো যদি কোনো কোশ্চেন অথবা কোনো প্রবলেম হয় এর পরেও আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।